নানা ধরনের বাধা পেরিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরতে নারী অ্যাথলিটদের যে অবদান তা কি কোনো অংশে পুরুষ অ্যাথলিটদের তুলনায় কম? তাহলে কেন এখনো একটা নির্দিষ্ট সময় পর খেলাধুলা থেকে দূরে গিয়ে অন্য পেশায় জড়িয়ে পড়ছেন নারী ক্রীড়াবিদরা? দিন দিন ক্রীড়াঙ্গনে আগ্রহ হারাচ্ছেন তারা, কিন্তু তাতে দায়ী বা কার? ইউএসএআইডির উদ্যোগে ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বিএসপি এর সহযোগিতায় গতিতেই সুস্বাস্থ্য প্রতিপাদ্য নিয়ে ক্রীড়াঙ্গনে নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিতকরণ সামিটে অংশগ্রহণ করেন নারী অ্যাথলিটরা। ক্রীড়াঙ্গনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পথে হাজারো প্রতিবন্ধকতায় ক্ষোভ ছাড়েন স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত, শুটার রত্নারা। হোস্টেল সিকিউরিটি আপনি দিতে পারছেন না, খাবারের সিকিউরিটি দিতে পারছেন না, আপনি সিকিউরিটি দিতে পারছেন না, কোনো কিছুই তো দিতে পারছেন না। তাহলে বাংলাদেশের স্পোর্টসটা থাকা কি খুব জরুরি? আমার মনে হয় না জরুরি। কারণ যেইখানে আপনি সিকিউরিটিই করতে পারছেন না, আপনি ইনশিওর করতে পারছেন না কোনো কিছু, স্পোর্টসকে চেঞ্জ করুন, চেঞ্জ করে নিজে এসে নিজের পরিচয়টা দেন যে আমি স্পোর্টসের এমন একটা চেয়ারের ক্ষমতায় আছি। আর্থিকভাবে যদি বেশি সহায়তা আমাদের সবারই প্রয়োজন, কারণ আমরা মধ্যবিত্ত বা অনেক গরিব ফ্যামিলি থেকে উঠে আসি অনেকেই। আমাদের বুট কিনতে গেলে আমাদের যে বেতনটা দেয় এখন পর্যন্ত আমরা কভার করতে পারি না। তবে এই ক্রীড়াঙ্গনকে নারীদের সর্বোচ্চ নিরাপদ স্থান নিশ্চিত করতে তাগিদ দিলেন অ্যাথলিটরা। পুরুষদের সঙ্গে সমানভাবে এগিয়ে যেতে সহযোগিতাও চাইলেন নীতি নির্ধারণী মহলের কাছে।